আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, প্রিয় মুক্তিকামী জনতা, আমরা সবে মাত্র স্বৈরাচার হাসিনাকে পতন ঘটাতে সক্ষম হয়েছি। আমরা এখনও দেশ পুনর্গঠন করতে পারিনি। আমাদেরকে দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরা হাসিনা পলাতকের পর সেনাবাহিনী স্বৈরা হাসিনার বিপক্ষের দলগুলোকে নিয়ে মিটিং করেছে, কিন্তু যে ছাত্র জনতার মোহনবাসীতে সারা বাংলা একত্রে ফেটে পড়েছিল, যে ছাত্র জনতার ডাকে স্বৈরা হাসিনার পতন ঘটানো সক্ষম হয়েছে, কিন্তু সেই ছাত্র জনতাকে ডাকা হয়নি। অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সেই ছাত্রদেরকে ডাকা হয় নাই। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকার গঠন করতে হলে সেই সংগ্রামী ছাত্র জনতাকে প্রয়োজন, সেই সংগ্রামী ছাত্র জনতার আহ্বায়কদের প্রয়োজন। সেই ছাত্র জনতা তরুণ হলেও তারা খুব মেধাবী। তারা ইতিমধ্যে অনেক তাদের মেধার স্বাক্ষর রেখেছে। দুইটি প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করি। একটি প্রমাণ ইতিমধ্যেই ভাইরাল। ডিবি হারুনের কার্যালয়ে যখন অস্ত্রের সামনে রেখে তাদেরকে মুচলেখা নেওয়া হচ্ছিল, তারা তাদের সংকেত ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে সংগ্রাম চালিয়ে যাও। এতেই প্রমাণ হয় তারা খুব মেধাবী এবং দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে। আরেকটি উদাহরণ, 6 তারিখে ছাত্র জনতা লং মার্চের ঘোষণা দেয়। স্বৈরা হাসিনা 5 তারিখে কারফিউ জারি করে। ছাত্র জনতা বুঝতে পারে স্বৈরা হাসিনার দুর্বিসন্ধি, তাই তারা তড়িঘড়ি করে লং মার্চের ডেট 6 তারিখ থেকে 5 তারিখে নিয়ে আসে এবং 5 তারিখে লং মার্চ করে স্বৈরা হাসিনার পতন ঘটায়। তার মানে বোঝা যায় এই জেনারেশন, এই ছাত্ররা, এই আহ্বায়করা খুবই মেধাবী, তারা দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে। তাই তাদেরকে ছাড়া কোনো অন্তর্বর্তী সরকার মেনে নেওয়া হবে না, ছাত্র জনতা, সাধারণ জনগণ মেনে নেবে না। আমার আর কিছু বলার নাই। আপনি এখন স্বাধীন, আপনি মুক্ত, আপনি আপনার কথা প্রচার করতে পারবেন। আমার কথা যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে আপনারা প্রচার করতে পারেন। আল্লাহ হাফেজ।